কিছু শুনেছিলেন? ওই অনেকে দূর থেকে যেরকম আমরাও শুনেছিলাম, ওই জন্য আমরা বেলডাঙ্গা আসছিলাম না, কিন্তু এসে দেখলাম কোনো পরিস্থিতি একদম স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম রিয়া। গত 16 তারিখের লাইট বোর্ডের ঘটনা এবং তারপরে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার পর থেকে বেলডাঙ্গা সম্পর্কে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো ভিডিও যে গুজব তার প্রত্যক্ষ প্রমাণ আজকের বেলডাঙ্গার ঐতিহ্যবাহী হাটের এই চিত্র। বেলডাঙ্গা হাটে খবর করতে গিয়ে দূর দূরান্ত থেকে ব্যবসা করতে আসা বিভিন্ন ব্যবসায়ী জানান, তেনারা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো বিভিন্ন ভিডিও ও খবর দেখে আতঙ্কিত হয়েছিলেন এবং হাট মালিকদের বারবার ফোন মাধ্যম জিজ্ঞেস করেন বেলডাঙ্গায় হাট হবে কিনা। হাট মালিকের কথা শুনে আজকে হাটে এসে দেখেন সামাজিক মাধ্যমে যে সমস্ত ছবি ঘুরে বেড়াচ্ছে তা প্রকৃতই গুজব। বেলডাঙ্গাতে সমস্ত কিছুই চলছে স্বাভাবিকভাবে, এমনকি অন্য দিনের মতোই আজকেও হাটে রয়েছে ব্যাপক ভিড়। সেই সঙ্গে হাটে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে তাদের ব্যবসায়ী লেনদেন চালিয়ে যাচ্ছে। আর এ নিয়ে কি বলছেন হাট ক্রেতা বিক্রেতা ও হাট মালিক, চলুন জানি। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। বেলডাঙ্গাতে ভালোই আছি এবং হাট হচ্ছে, কোনো অসুবিধা নেই। হাটে কোনো প্রভাব পড়ছে না না না, বেলডাঙ্গা কোনো? না না না, হাটে কোনো প্রভাব পড়ছে না। কতদিন থেকে হাটে ব্যবসা করছেন আপনি? আমরা ধরেন 10 বছর। 10 বছর থেকে ব্যবসা। কোথা থেকে এসছেন? আমি কৃষ্ণতে এসেছি। কৃষ্ণনগর থেকে। কিসের ব্যবসা করেন আপনি এমনি হাটে? আমরা যে রেডিমেড করি, রেডিমেড বিরাট এইসবগুলো। এই যে বেলডাঙ্গা সম্বন্ধে বিভিন্ন জায়গায় যে এটা শুনেছেন অবশ্য, হ্যাঁ, এখানে এসে কি বুঝছেন? না এখানে তেমন কোনো প্রবলেম নেই। না কোনো প্রবলেম না, নেই। তেমন কোনো প্রবলেম। আপনার নাম? আমার নাম সোমনাথ সাহা। সোমনাথ সাহা। আপনি 1998 সাল থেকে লাগাতার 1998 সাল থেকে কিসের ব্যবসা করেন আপনি? প্রথমে আগে টেপ ফগের ব্যবসা করতাম, তারপরে চুড়িদার, এখন নাইটি স্পেশালিস্ট। কোথা থেকে আসেন? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে। বেলডাঙ্গা হাটে মানে আজকে যে বসেছেন, কোনো অসুবিধা কোনো কিছু? কোনো সমস্যাই নেই, পরিস্থিতি কিছু না স্বাভাবিক। এমনি বাইরে থেকে কি শুনেছিলেন? মানে কোনো বাইরে থেকে অনেকটা গুজব শোনা যায়, যে গুজবে কান দিলে তো চলবে না, স্বাভাবিক যেটা সেভাবে দেখতে হবে। প্রশাসনের দিক দিয়ে জেনেছি, হাট মালিকরা আমাদের যথেষ্ট হেল্প করে, তারা জানিয়েছে কোনো সমস্যা নেই, চলে আসো, আমরা সেইভাবে চলে এসেছি। আপনার নাম? সুজিত সাহা। বেলডাঙ্গা হাটে কতদিন থেকে ব্যবসা করছেন? 10 বছর। 10 বছর থেকে। কিসের ব্যবসা আপনার? আমাদের পাঞ্জাবি, অল কাইন্ড অফ পাঞ্জাবি। আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে হোলসেল করি। আমার বাড়ি চাকদা। আমার দোকানের নাম সাহা টেক্সটাইল। সাহা টেক্সটাইল। বেলডাঙ্গা সম্বন্ধে বাইরে থেকে তো অনেক কিছু হয়তো বা শুনেছেন, এখন কি পরিস্থিতি, কি দেখছেন? পরিস্থিতি কোনো অসুবিধা নেই, জাস্ট একটু গুজব ছুটছে। আমরা সবাই মিলেঝুলে কাজ করছি, কোনো অসুবিধা নেই। এমনি কোনো কোনো রকম কোনো অসুবিধা নেই। আগে অনেক কিছু শুনেছিলেন? ওই অনেকে দূর থেকে যেরকম আমরাও শুনেছিলাম, ওই জন্য আমরা বেলডাঙ্গা আসছিলাম না, কিন্তু এসে দেখলাম কোনো পরিস্থিতি একদম স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম রিয়া সাহা, আমার দোকানের নাম সাহা টেক্সটাইল। নওদা থেকে। কি কিসের জন্য এসেছেন? এখানে আমি হাটে এমনি কেনাকাটা করার জন্য। তো বেলডাঙ্গা সম্বন্ধে তো হয়তো বা মোবাইলে বা অনেক কিছু শুনেছেন, এখন এখানে এসে কি বুঝছেন? কোনো ঝামেলা নেই, মানে স্বাভাবিক। দূরে থেকে আগে কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে ওখানে ঝামেলা একদিন আগে হয়ে গেছে, এবার হয়তো আজকে কি হবে এরকম একটা মনে আতঙ্ক ছিল, সেটা এখন এখানে এসে বুঝতে পারলাম যে কোনো অসুবিধা নেই। আপনার নাম? মোহাম্মদ সেলিম। নওদা থেকে এসেছেন? হ্যাঁ, নওদা। এসেছেন, কেমন ইয়ে আছে? ঠিকঠাক আছে, ঠিকঠাক মতো। হ্যাঁ, ঠিকঠাক আছে সব। মানে আগে তো অনেক কিছু রোড ছিল, এখন কি কি দেখছেন? এখন পুরো নর্মাল আছে, কোনো স্বাভাবিক আছে। হ্যাঁ, পুরোটাই এখন স্বাভাবিক আছে, পরিষেবা, বাজার ঘাট সব স্বাভাবিক আছে। এখন হাটে এসছেন, হাটে মানে কি কেনাকাটা কেমন চলছে? মানুষের ভিড় কেমন আছে? হ্যাঁ, হাটে ভিড় ভালো আছে, কাস্টমার নেমেছে তো সব, আর চাহিদা তো আছে ভালো। আপনার নাম? আমার নাম অমিত হাজরা। হ্যাঁ, কোথায় বাড়ি? কলোনি, শৈলা কলোনি। এই ঐতিহ্যবাহী হাট, এটাকে নিয়ে বলার কিছু নেই।
একটা কার্তিক লড়াইকে কেন্দ্র করে একটা সামান্য একটু বিশৃঙ্খলা হয়েছিল এবং বিভিন্ন জায়গা থেকে যেসব ব্যবসায়িক আছেন যেমন কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, ঝাড়খণ্ড এবং হাওড়া, হুগলি, তারা বিভিন্নভাবে আমাদেরকে ফোন করছিল যে কী অবস্থা, হাট হবে কি হবে না। কিন্তু আজকে যেভাবে তারা সংশ্লিষ্ট আসার পরে যেভাবে ওনারা দেখছেন যে যে গুজব ছড়িয়েছিল সেই গুজবটা ওনারাই হয়েছে, সেটা সম্পূর্ণটা গুজবের উপরেই চলছে। তো আমরা এসে খুবই স্যাটিসফাই এবং আমরা এখান থেকে রুজি রোজগার করে আমরা ব্যবসা চালাই। আমি দেবকুণ্ড হাট অথরিটি, বেলডাঙ্গা হাট অথরিটি একজন পার্টনার মোহাম্মদ